السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. ما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين. قال سأستغفر لكم ربي إنه هو الغفور الرحيم. আমরা একটা বিষয় আলোচনা করছিলাম ওসিলা সম্পর্কে। আমরা আলোচনা করেছি যে ওসিলা বৈধ অবৈধ দুটোই আছে আর কি। তার মধ্যে বৈধ ওসিলা আমরা কিছুটা আলোচনা করেছি। বৈধ ওসিলা আল্লাহর নামকে ওসিলা বানানো, আল্লাহর গুণকে ওসিলা বানানো এবং মানুষ তার নেক সৎ কাজকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে কি করবে? দোয়া করবে আর কি। এই পর্যায়ে আরো সামান্য আলোচনা বাকি আছে। একজন সাহাবী আব্দুল্লাহ বিন উকাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করলেন, ওযু করে দুই রাকাত নামাজ পড়লেন। তারপরে বলছেন, ওযু করলেন, ওযু করে দুই রাকাত নামাজ পড়লেন, তারপরে বলছেন আল্লাহুম্মা আনতা তা'লাম বিআন্নী মা জানাইত ওয়ালা সারাত ওয়া মা আকালতু মালাল ইয়াতীম ওয়া লাম আকদিফ আলাল মুহসিনা আল্লাহুম্মা ইন কুনতু সাদিকান আলা হাদিহিল উমুর ফাসরিফ আন্নি হাদিহিল মুসিবা। তিনি কোনো বিপদে সমস্যায় ছিলেন, তিনি কোনো বিপদে কোনো সমস্যায় ছিলেন। সেই সমস্যা থেকে সমাধানের জন্য আল্লাহর কাছে কি করছেন? আল্লাহর কাছে দোয়া করছেন। কিভাবে দোয়া করছেন? তিনি আল্লাহকে বলছেন, আল্লাহ গো, তুমি জানো যে আমি কোনোদিন ব্যভিচার করিনি। হে আল্লাহ, তুমি জানো আমি কোনোদিন চুরি করিনি। হে আল্লাহ, তুমি জানো আমি কোনোদিন কোনো এতিমের মাল খাইনি। হে আল্লাহ, তুমি জানো আমি কোনো সতী নারীর উপরে কোনোদিন কোনো মিথ্যা অপবাদও দেইনি। আল্লাহ গো, যদি এই কথাগুলি আমার সত্য হয় যে এই কাজগুলো আমি করিনি, এগুলো যদি সত্য হয়, তাহলে মেহেরবানি করে আল্লাহ গো এই মুসিবত থেকে আমাকে তুমি উদ্ধার করো, বাঁচিয়ে নাও। তিনি বললেন, আমি চুরি করিনি। এই সমস্ত অন্যায় কাজ থেকে নিজেকে আমি কি করেছি? বাঁচিয়ে রেখেছি। অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছি। তো মানুষ যদি অন্যায় কাজ থেকে বেঁচে থাকে, এটাও ভালো কাজ। অন্যায় কাজ থেকে বেঁচে থাকাও ভালো কাজ, কারণ অন্যায় কাজ থেকে সবাই বাঁচতে পারে না। অন্যায় কাজ থেকে তারাই বাঁচতে পারে যারা আল্লাহকে ভয় করে, যাদের মধ্যে তাকওয়া আছে। তাহলে অন্যায় কাজ থেকে বেঁচে থাকাও এটা আল্লাহভীরতা, এটাও ভালো কাজ। তো আল্লাহকে এই কাজগুলো অন্যায় কাজ, চুরি করা, ব্যভিচার করা, তারপরে মিথ্যা অপবাদ দেওয়া, এইসব কাজ আমি কোনোদিন করিনি। আল্লাহ তোমার ভয়, কার ভয়? তোমার ভয়। তা আল্লাহ এই কথাগুলো যদি সত্য হয়, তাহলে মেহেরবানি করে আল্লাহ এই সমস্যা থেকে আমাকে বাঁচিয়ে দাও। তার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারও জীবনে আমরা দেখতে পাই যে তারা যদি কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুকে ওসিলা বানিয়ে দোয়া করেছেন, তাহলে ভালো কাজ আছে। ভালো কাজকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায়, তারই দৃষ্টান্ত। এবার হচ্ছে ওসিলা কোন মানুষের দোয়াকে ওসিলা বানানো, কোন মানুষের সৎ লোকের। আমরা দেখবেন অনেক সময় কথায় কথায় কোথাও গেলে কাউকে বলি, দেশের গ্রামের হুজুর সাহেব বা কেউ বলে, হুজুর আমি কাজে যাচ্ছি, আমার জন্য কি করুন, আমাদের একটু দোয়া করে দেন। আপনি আসলে ওর দোয়ার ওসিলা গ্রহণ করলেন, ওর দোয়ার কি করলেন? ওসিলা গ্রহণ করলেন। আপনি ওকে বললেন, হুজুর আমার জন্য দোয়া করে দেন। নেক মানুষ, ভালো মানুষ, পরেজগার দিনদার মানুষ, আপনার মনে আছে যে দোয়া আল্লাহর কাছে কি হতে পারে? কবুল হতে পারে। তাই আপনি বললেন, মেহেরবানি করে আমার জন্য আল্লাহর কাছে কি করেন? দোয়া করেন। এটাকে বলা হয় যে নেক লোকের দোয়াকে ওসিলা করা, নেক লোকের দোয়াকে ওসিলা করা। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা কোরআনে কি করেছেন? ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা কোরআনে উল্লেখ করেছে। আমরা সবাই জানি ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা, ইউসুফের ঘটনা। বিস্তারিত কি হয়েছে? বিস্তারিত আলোচনা হয়েছে। তারা ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল, হত্যা করার ইচ্ছায় নিয়ে গিয়েছিল, তারপরে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল। আল্লাহ যাকে বাঁচে তাকে আর কে মারতে পারে? তিনি আবার সেই কুয়ো থেকে উঠলেন, তারপরে
উনি এক ওসিলায় মিশরে পৌঁছে গেলেন। সে অনেক দিন গেল, অনেক কিছু হলো। শেষ পর্যায়ে তিনি কি হলেন? মিশরের বাদশাহ হলেন। বাবা মা সবাই এলো, মানে ইয়াকুব আলাইহিস সালাম এলেন। সত্যটা প্রকাশিত হয়ে গেল, যেটা তার ভাইরা কি করে রেখেছিল, গোপন করে রেখেছিল। তাদের ধারণা যে পতি মরে গেছে। পতি কি হয়েছে? পতি মরে গেছে। আর বাবাকে কি বলেছিলেন? যে বাঘ খেয়ে নিয়েছে। ভাইকে নিয়ে গেছিলাম আমরা একটু বাইরে আনন্দ করার জন্য, আমরা কাজে ব্যস্ত ছিলাম, এমতো অবস্থায় একটা বাঘ এসে ইউসুফকে ধরে নিয়ে চলে গেছে, খেয়ে ফেলেছে। তো ইয়াকুব আলাইহিস সালাম নবী, তিনি আল্লাহর পক্ষ থেকে বুঝতে পারছিলেন যে এগুলা হচ্ছে ওদের বানানো কিসসা, ওদের বানানো কিসসা। বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম ফাসাবরুন জামিল। তিনি বলেছিলেন বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম, বরং এগুলা সব তোমাদের নিজেদের গড়া, তোমাদের নিজেদের গড়া কথা। কিন্তু এখন করার তো আর কিছু নাই। মানে তিনি যে ছেলেদেরকে শাস্তি দেবেন, তাদের প্রতি কড়া ব্যবহার করবেন, তাহলে তাতে আরো 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 ক্ষতি হবে, যেহেতু তিনি নবী ছিলেন। তাই তিনি কি বললেন যে এগুলা তোমাদের গড়া কথা, এসব কিসসা কোনটাই সত্য না। সাবরুন জামিল, এখন ধৈর্য ধরাটাই হচ্ছে আমার জন্য উত্তম। ধৈর্য ধরেছিলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইলেন, তখন সবকিছু প্রকাশিত হয়ে গেল। তখন তার ভাইয়েরা বুঝতে পারলো যে চরম ভুল করেছি। তখন তিনি বা তার ভাইরা এবারে আব্বাকে বলছে, ক্বালু ইয়া আবানা, হে আমাদের আব্বা জান, ইস্তাগফার লানা যুনুবানা। এখন ইনি তো মাফ করে দিলেও শুধু হবে না, আমরা যে ভুলটা করেছি, তাকে কুয়োতে ফেলে দিয়েছি, একটা বিরাট অপরাধ। সেই অপরাধের জন্য আমার আব্বা নবী, এই নবী যদি আবার আল্লাহর কাছে দোয়া করে, তবে আমাদের কি হবে? মাফ হবে। তাই বলছি ইয়া আবানা, হে আমাদের আব্বা জান, ইস্তাগফার লানা যুনুবানা, মেহেরবানি করে আল্লাহর কাছে আমাদের জন্য ক্ষমা চেয়ে দিন। আমাদের জন্য শুধু আপনি ক্ষমা করে দিন, উনি তো ক্ষমা করবে। কিন্তু এটা না, বরং আমাদের জন্য আল্লাহর কাছে কি চেয়ে দিন? আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দিন। ইন্না কুন্না খাতিঈন, আসলে আমরা ভুল করেছি। আমরা কি করেছি? আমরা ভুল করেছি। ইউসুফ আলাইহিস সালামের আব্বা, ইয়াকুব আলাইহিস সালাম এদের আব্বা, এরা নবী। নবীরা কোনো মানুষকে কথা বলেন না যে না তোমাদের ভুলের কি হবে না, মাফ হবে। নবীরা এক চরম উত্তম নৈতিকতার মালিক হতেন তারা। অতএব যখনই এত বড় ভুল করার পরেও তারা কি বললো যে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দেন, তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, কাল, তিনি বললেন, সাআস্তাগফিরু লাকুম রব্বি, আমি অবশ্যই তোমাদের জন্য আমার প্রতিপালকের নিকট কি চেয়ে দিব? ক্ষমা চেয়ে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, অবশ্যই তিনি ক্ষমাশীল, দয়াবান। তো এখানে ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা, সন্তানেরা তার কাছে তার দুয়ার ওসিলা গ্রহণ করলেন, যে আপনি যদি দোয়া করে দেন তাহলে আল্লাহ কি করবেন? আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। অতএব আপনি নবী, তাই মেহেরবানি করে আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা করে, আমাদের অপরাধে দুনুবানা, আমরা যে অন্যায় করেছি সেই অন্যায়ের জন্য আল্লাহর কাছে আমাদের জন্য কি চেয়ে দেন? ক্ষমা চেয়েছি। ইয়াকুব আলাইহিস সালাম বলে, ঠিক আছে, আমি তোমাদের জন্য কি করে দেবো? ক্ষমা চেয়ে দেব। ওয়া মা আরসালনা মিন রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আর একটা আয়াতে মানে মানুষের জন্য দোয়া করে দেওয়া বা দোয়া চাওয়া ইত্যাদি, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আরসালনা মিন রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আমি যত নবী আর যত রাসূল পাঠিয়েছি শুধু এই কারণে, যাতে করে মানুষ আল্লাহর অনুমতি ক্রমে তাদের কি করে? তাদের আনুগত্য করে। নবী রাসূলদেরকে পাঠিয়েছি যাতে করে মানুষেরা, লোকেরা তাদের কি করে? তাদের আনুগত্য করে। ওয়ালাউ আন্নাহুম যালামু, যদি মানুষ কোনো ভুল করে ফেলে, জুলুম করে ফেলে, ওয়ালাউ আন্নাহুম যালামু, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম, যদি মানুষ ভুল করে ফেলে, তারপরে যাও তোমার কাছে আসে, মানে আমাদের নবী কি বলছেন, যদি মানুষ ভুল করে তারপরে তোমার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ, তারপরে তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর রাসূল যদি তাদের জন্য ক্ষমা চেয়ে দেন,
লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রাহিমা, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়াবান হবেন। আল্লাহ ক্ষমা করবেন এবং দয়া করবেন। তাহলে মানুষ যদি ভুল করে কার কাছে আসে? রাসূলের কাছে, এবং রাসূল যদি তাদের তাদের জন্য কি চাইছেন? রাসূলের কাছে আসা মানে হচ্ছে তারা এসে রাসূলকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের কি হয়েছে? ভুল হয়েছে, মেহরবানি করে আল্লাহর কাছে কি চেয়ে দেন। এটাই হচ্ছে দুয়ার ওসিলা। কিসের ওসিলা? সৎ বা নেক লোকের দুয়ার ওসিলা। লোকে যদি ভুল করে নবীর কাছে আসে আর নবীকে বলে যে হে আল্লাহ রাসূল আপনি আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দিন, এবং তারাও যদি ক্ষমা চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কি করবেন? অবশ্যই ক্ষমা করবে। এখানে একটা কথা আমাদের জানার দরকার, এই আয়াতটাকে ভিত্তি করে নবীর কবরে অনেকে যায়, তোমারে যারা নবীর কবরে যায় আর নবীর কবরে গিয়ে কিছু করতে চায় বা দোয়া করতে চায়, তাদের কিন্তু এই আয়াতটা দলিল। তারা বলছে দেখো এই আয়াতে আল্লাহ বলেছেন যদি কেউ ভুল করে তোমার কাছে আসে আর তুমি যদি ক্ষমা চেয়ে দাও তা আল্লাহ অবশ্যই কি করবেন। তাই আমরা নবীর কবরে যাই, নবীর কবরে গিয়ে নবীকে বলি যাতে করে তিনি আমাদের জন্য কি চেয়ে করে দেন, দোয়া করে দেন। কার কাছে? আল্লাহর কাছে। তো এখন বর্তমানে নবী তো আর বেঁচে নেই, কিন্তু নবীর কবর আছে। নবীর কি আছে? কবর আছে। তাই আমরা কি করি? নবীর কবর। এই আয়াতের উপর ভিত্তি করে ওরা বলছে যে এখন আমরা নবীর কবরে এই জন্য যাই যে নবীর কাছে গেলে নবী আমাদের জন্য কি করে দিবেন, দোয়া করে দিবেন। কারণ তাদের কথা হচ্ছে যে নবী আমাদের সব কথাই শুনেন এবং আমাদের খেয়ালও রাখেন, কারণ তিনি আর সাধারণ মানুষের মতো মরে যাননি। তিনি পর্দায় আছেন, আমাদের চোখের আড়ালে আছেন, অতএব তিনি আমাদের কথা শুনেন এবং আমাদের জন্য আল্লাহর কাছে কি করবেন, দোয়া করবেন। তো মোট কথা হচ্ছে এই আয়াতটা যখন বলা হচ্ছে আল্লাহ নবীকে বলা হচ্ছে, তখন তিনি কি ছিলেন? জীবিত ছিলেন। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন যদি কোনো মানুষ ভুল করে তোমার কাছে আসে আর এই কথা বলে যান আপনি আমার জন্য দোয়া করে দেন, আর তুমি যদি দোয়া করো দাও তাদের ক্ষমার দোয়া, তাহলে আমি অবশ্যই কি করবো? আমি অবশ্যই ক্ষমা করব। এটা ছিল নবী বেঁচে থাকার সময়। কিন্তু যখন নবী মরে গেলেন তখন আর এই জিনিসটা নেই। কারণ নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন তার সাথে আর মানুষের কোনো না আর কিচ্ছু নেই। যদি এরকম হতো এই আয়াতের অর্থ, তাহলে সাহাবীরা আল্লাহ নবীর পর অনেক সমস্যায় পড়েছিলেন, তার সমাধান খুঁজে পাচ্ছিলেন না। তারা এই বড় বড় অনেক সমস্যা গেছে তাদের জীবনে। তো তাদের কবর তো সামনে ছিল, ঝামেলা পড়ার তো দরকারই ছিল না। তারা কবরে যেতেন আর নবীকে বলতেন যে আমাদের সমস্যা কি করে দেন, সমাধান করে দেন। কিন্তু তা এরকম তারা করেননি। কেন করেননি? কারণ তারা জানেন যে এখন আমাদের সাথে নবীর কোনো সম্পর্ক নেই। তো মোট কথা হচ্ছে যে এই আয়াতের অর্থ বর্তমানে এই বলে নেওয়া যাবে না যে আমরা নবীর কাছে যাব, নবীর কবরে যাব আর নবীর কবরে গিয়ে বলবো নবী আমাদের জন্য কি করে দিবেন, দোয়া করে দিবেন। এটা কিন্তু এখন চলবে। তো মোট কথা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বেঁচে ছিলেন তখন এরকম ব্যাপার ছিল যে আল্লাহ নবীর দোয়াকে গ্রহণ করো, তিনি যদি দোয়া করে দেন আল্লাহর কাছে তাহলে আল্লাহ অবশ্যই দোয়া কি করবেন, কবুল করবেন। এটা হচ্ছে যে সৎ নেক মানুষের দোয়াকে ওসিলা বানানো। তাহলে তাদের কাছে দোয়া চাওয়া, তাদের কাছে দোয়া করতে বলা, হতে পারে কারো দোয়া তাদের দোয়া আল্লাহ কি করতে পারেন, এটা জায়েজ। এটা কি জায়েজ। আমি বলবো হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন, আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন। আপনাদের দোয়ার ওসিলায় আশা করি আল্লাহ আমাদের কবুল করতে পারে। আমার আশা করি আপনার দোয়ার ওসিলায় আমি ভালো হতে পারি। এরকম কথা বলা বা এরকম দোয়া চাওয়া কি জায়েজ। এইভাবেই তালাবাত দোয়া মিনান নবী লিল মাতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেঁচে ছিলেন তখন সাহাবাগণ অনাবৃষ্টি দেখা দিলে আল্লাহ নবীর কাছে কি চাইতেন, বৃষ্টির জন্য দোয়া চাইতেন। আল্লাহ নবী এই মিম্বরে খুতবা দিচ্ছে আর সেই সময় অনাবৃষ্টি চলছে, বহুদিন ধরে বৃষ্টি হয়।
অবস্থা খুবই খারাপ, মানুষের অবস্থাও খারাপ, এমনকি জীব জানোয়ারের অবস্থাও, সবারই অবস্থা খুবই খারাপ। আল্লাহ নবী খুতবা দিচ্ছে, এক সাহাবী মিম্বরের সামনাসামনি দাঁড়ালেন, মানে মসজিদের দরজাতে ঢুকি সামনাসামনি দাঁড়িয়ে আল্লাহ নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন ধরে আমাদের বৃষ্টি হয় নাই, চরম সমস্যায় ভুগছি, আমরাও ভুগছি আর আমাদের জীব জানোয়ারও অনেক কষ্টে ভুগছি। এখানে একটা কথা, ওখানে যে বৃষ্টি অনেক দিন থেকে হয়নি, মানুষ যে অসুবিধা বোধ করছেন এটাকে আল্লাহ নবী বুঝতে পারছেন না? আল্লাহ নবী তো সেখানে আছে, মানুষ যে চরম অসুবিধা বোধ করছে আল্লাহ নবীও, আল্লাহ নবীর কাছে দোয়া না চাওয়া সত্ত্বেও তো তিনি দোয়া করতে পারতেন। কিন্তু দৃষ্টান্ত এখানে যে মানুষ আল্লাহ নবীর কাছে দোয়া চাইতে পারে, নবীকে বলতে পারে যে আপনি দোয়া করে দিন, তার কাছ থেকে দোয়া চাওয়া, বৃষ্টি কামনার দোয়া। আল্লাহ নবী তো জানেন কত সমস্যা আছে, তিনি নিজেও তো দোয়া করে দিবেন বা দোয়া করতে পারবেন। কিন্তু এখানে যেটা দেখানো হচ্ছে হাদিসটাতে, সেটা হচ্ছে যে আল্লাহ নবীর কাছে কেউ দোয়া চাইছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়ার ওসিলায় আল্লাহ কি দিবেন? বৃষ্টি দেবেন। অতএব আল্লাহ নবীর দোয়াকে ওসিলা বানানো জায়েজ, আল্লাহ নবীর দোয়ার ওসিলায় কিছু চাওয়া জায়েজ। তো আল্লাহ নবী খুতবা দিচ্ছেন আর সাহাবী ওই দরজা সোজাসুজি ঢুকে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, চরম সমস্যার মধ্যে আছি, মেহরবানি করে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন আমাদের কি দেন, আল্লাহ যেন আমাদের বৃষ্টি দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে হাত তুলে ওই লোকটা মানে আল্লাহ নবী একথা বললেন না যে তুমি বসো, আমি ঠিক করবো, যাও তুমি বসো, না, বেচারা এসে আমার দোয়ার ওসিলা চাইছে, মানে তাদের বিশ্বাস যে আমি দোয়া করলে আল্লাহ কি দেবেন, আল্লাহ বৃষ্টি দেবেন। তা ওর কাজটা আগে, ওর কাজটা আল্লাহ নবীর বিষয় আলোচনার বিষয় রেখে দিয়ে ওর কাজটা আগে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলে বলছেন, আল্লাহ মাসকেনা, আল্লাহ মাসকেনা, আল্লাহ মাসকেনা, আল্লাহ গো বৃষ্টি দাও, আল্লাহ গো বৃষ্টি দাও, আল্লাহ গো বৃষ্টি। বাস অ্যাকশন, সঙ্গে সঙ্গে। কোথায় থেকে মেঘ এলো আল্লাহ জানে, আর বৃষ্টি। সাহাবায়ে কেরাম বলছেন, প্রচন্ড রোদে আমরা কোন রকম মসজিদে ছিলাম, প্রচন্ড তাপ আর রোদ, কিন্তু আল্লাহ নবীর দোয়ার সঙ্গে সঙ্গে কোথায় থেকে যে মেঘ এসে গেল আর মুষল ধরাই বৃষ্টি শুরু হয়ে গেল। ভিজতে ভিজতে আমরা বাড়িতে গেলাম, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত লাগাতার। দুদিন বেশি বৃষ্টি হলে তো সব শেষ হয়ে যায়, এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত যদি বৃষ্টি হয় কি অবস্থা হবে? কথা চরম অবস্থা, চরম অবস্থা। এবারে সব ভিজে যায়। আবার জুমার দিনে আল্লাহ নবী খুতবা দিচ্ছেন, আল্লাহ নবীকে নিজেই বলতে পারে না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো চরম সমস্যা, কিন্তু না, আল্লাহ নবী অপেক্ষায় আছেন, দেখি কোন সাহাবী আমাকে বলবে আল্লাহর কাছে কি করব, দোয়া করব। হ্যাঁ, ওই সাহাবী আবার এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন তো অনাবৃষ্টিতে ভুগতেছিলাম, এখন তো অতিবৃষ্টি, গরু ছাগল সব ভেসে, জিনিসপত্র সব ভেসে চলে যায়, মেহরবানি করে আল্লাহকে বলুন যে আমাদের আর বৃষ্টি চাই না, মেহরবানি করে আর বৃষ্টি দরকার নেই, আল্লাহ যেন বৃষ্টি বন্ধ করে দেন, আল্লাহকে মেহরবানি করে বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে আবার হাত তুলে দিলেন, আল্লাহুম্মা হাওয়ালিনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালিনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল জিবাল। হে আল্লাহ, আমাদের আশেপাশে বৃষ্টি দাও, আমাদের আর বৃষ্টির দরকার নেই। আল্লাহ গো, ঝোপঝাড়ে বৃষ্টি দাও, পাহাড়ে পর্বতে বৃষ্টি দাও, আমাদের আর বৃষ্টি দিও না, আমাদের বৃষ্টি দিও না। সঙ্গে সঙ্গে যেন সুইচ দাবালে সঙ্গে সঙ্গে লাইট জ্বলে উঠে, আবার সুইচ দাঁড়ালে একটা মেশিন চালু হয়ে যায়। আল্লাহ নবীর অবস্থা ছিল এরকম। আল্লাহ নবী এবং তার এক শ্রেষ্ঠতম বান্দা যখনই দোয়া করতে সঙ্গে সঙ্গে অ্যাকশন, সঙ্গে সঙ্গে বৃষ্টি শেষ হয়ে গেল। সাহাবীরা বলছেন, বৃষ্টি বৃষ্টি মসজিদে ছিল, জমা পড়তে যাওয়ার সময় রোদের তাপে বাড়ি গেল। তো মোট কথা হচ্ছে যে আল্লাহ নবীর দোয়াকে ওসিলা বানানো হয়েছিল, যে তিনি যদি দোয়া করেন তার দোয়ার ওসিলায় আল্লাহ কি দিবেন, আল্লাহ বৃষ্টি দিবেন তার দোয়ার ওসিলায়। এ তো হলো আল্লাহ নবী যখন বেঁচে ছিলেন।
তারপরে আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি খলিফা। এই সময়তে আবার এরকমই চরম অনাবৃষ্টি দেখা যায়, কয়েকদিন পর্যন্ত বৃষ্টি হয়। তখন সাহাবীরা সবাই বললেন, আপনি এখন ইস্তেসকার নামাজ ব্যবস্থা করুন, ইস্তেসকার জন্য চলুন, আপনি দোয়া করুন আমাদের জন্য। খলিফা তিনি তো দ্বিতীয় খলিফা, জান্নাতি সাহাবী, তার অনেক মর্যাদা কার কাছে? আল্লাহর কাছে। এবং তিনি দোয়া করলে অবশ্যই আল্লাহ কি করবেন? আল্লাহ কবুল। এত কিছু সংশয় না, তারও দোয়া আল্লাহ কি করবেন? কবুল করবেন। তার কাছে যখন মানুষ প্রস্তাব রাখবে যে আপনি মেহরবানি করে আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে আমাদের বৃষ্টি হয়, তখন তিনি বলছেন যে না, আমি দোয়া করব। আমরা আল্লাহর নবী যখন বেঁচে ছিল তখন আল্লাহর নবীকে দিয়ে দোয়া করিয়েছিলাম, আর আল্লাহর নবীর দোয়ার ওসিলা আল্লাহ কি দিয়েছিলেন? বৃষ্টি দিয়েছিলেন। এখন নবী নেই, কিন্তু নবীর একটা চাচা আছে, নবীর চাচা। সেই নবীর চাচাকে দিয়ে আল্লাহ কাছে কি করব? মানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাস যে আমার থেকে নবীর চাচা, এটা নবীর চাচা, আর নবী তাকে চরম ভালোবাসতেন। অতএব এই লোকটা যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে মনে হয় আল্লাহ তার দোয়া, মানে নিজের প্রতি একটুকু দুর্বলতা যেন ভাবছে, কে জানি আমার দোয়া কবুল হয় কি না হয়। কেউ তো জোর করে বলতে পারে না যে আমি বড় নেককার, আমার দোয়া আল্লাহর কাছে কি হবে। এগুলো আমাদের দেশের বলে, অবশ্য ওদের গ্যারান্টি আছে, বুঝতে পারলেন? আমাদের দেশের পিসাবদের গ্যারান্টি আছে, ওরা আল্লাহর ওলি বড় বড়, ওরা করতে পারে অনেক কিছু। কিন্তু এই সমস্ত আল্লাহ নিষ্ঠাবান ওলিরা কোনোদিন মনে করতেন না যে আমাদের কোন সমস্যা নেই, বরং তারা সবসময় ভয় করতে আল্লাহ যে কি হবে, আল্লাহ কি হবে। মানে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে নবীর জবানেতে। আল্লাহ নবী বলেই দিয়েছে ওমর জান্নাত, আবু বকর জান্নাত, আলী জান্নাত, ওসমান জান্নাতি, এই করে করে 10 জন সাহাবীর নাম তো তিনি গুনেই দিয়েছেন। আরো অন্যান্য ক্ষেত্রে আরো অন্যান্য সাহাবীদের আছে, বদরের সাহাবী যারা তারাও জান্নাতি। আরো বিভিন্ন বিভিন্ন ক্ষেত্র আছে, যে সমস্ত ক্ষেত্রে আল্লাহ নবী বলে দিয়েছেন এরা সবাই এক কথাই আল্লাহ নবীর সমস্ত সাহাবীরা জান্নাতি। আল্লাহ নবীর সমস্ত সাহাবীরা কি জান্নাতি। কিন্তু সাহাবীরা এমন মনে করতেন না আমাদের আবার কি সমস্যা, আমাদেরকে তো আল্লাহ নবী তো বলেই গেছে না। তারা কি করতেন? তারা চিন্তা করতেন কি হয়, কি হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে বলল মারা হলো, তখন অজ্ঞান অবস্থায় পড়ে গেছিলেন, নামাজরত অবস্থায়, বেহুশ অবস্থায়, রক্তরঞ্জিত শরীর, এই অবস্থায় তাকে তুলে নিয়ে যাওয়া হলো। যখন তার জ্ঞান ফিরছে তখন তিনি বলছেন, আচ্ছা নামাজটা কি সম্পূর্ণ হয়েছে? নামাজ তা বলছে, হুজুর 1 রাকাত নামাজ হয়েছিল আর 1 রাকাত বাকি ছিল। তাড়াতাড়ি করে পানি দাও, 1 রাকাত নামাজ আমাকে পড়তে হবে। 1 রাকাত নামাজ না পড়ে যদি আমি যাই, কি জানি আল্লাহ আবার জিজ্ঞাসা করে কিনা যে নামাজ 1 রাকাত ফজরের কেন ছেড়ে এসেছে। কি চিন্তা তাদের, চিন্তাটা কি? জান্নাতি সাহাবী, আল্লাহ নবী বলছে ওমর আমি মেরাজে গেলাম আর তোমার জান্নাত দেখে এসেছি, কি সুন্দর তোমার জান্নাত, সেই জান্নাত আমার তোমার দেখে এসেছি। এত বড় একজন জান্নাতি সাহাবী, দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে আল্লাহ নবী বললেন আমার পরে কোন নবী হলে কে হতো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু। তিনি বলছেন না, আমি দোয়া করবো, নবীর চাচাকে নিয়ে যাবো, আল্লাহর কাছে কি করবো? দোয়া করবো। তারপরে তিনি আল্লাহ নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গিয়ে আপনার কি করাচ্ছেন? আল্লাহর কাছে দোয়া করাচ্ছেন। হাদিসে আসছে বুখারী শরীফে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায় আল্লাহকে বলছেন, আল্লাহকে বলছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা, হে আল্লাহ, ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা ফাতাসকিনা ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা ফাসকিনা ফায়ুসকাউ। বুখারী শরীফের হাদিস। তিনি বলেন, হে আল্লাহ, আমরা তোমার নবীকে দিয়ে তোমার কাছে দোয়া করিয়েছিলাম যখন, তখন তুমি আমাদের বৃষ্টি দিয়েছিলে। এখন আমাদের মাঝে আমাদের নবী নেই, তাই নবীর চাচাকে দিয়ে তোমার কাছে দোয়া করাচ্ছি। আল্লাহ, তুমি নবীর চাচার দোয়া কবুল করে আমাদের কি দাও? আমাদের বৃষ্টি দাও। ফায়ুসকাউ, এদিকে দোয়া চলছে আর তিনি এদিকে আল্লাহকে বলছেন ফায়ুসকাউ, বৃষ্টি শুরু হয়ে গেল। ফায়ুসকাউ, বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহ নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য হাদিসে এসেছে, তিনি আল্লাহকে বলছেন, আল্লাহ গো, এরা মনে করে
যেহেতু আমি নবীর চাচা, তাই আমার নাকি মান তোমার কাছে অনেক বেশি, এরা মনে করে। তাই এরা আমাকে নিয়ে এসছে হায়ার করে তোমার কাছে দোয়া করানোর জন্য। কিন্তু আসলে আমি কিছুই নয়, কিন্তু এদের আশা এটা। তাই আল্লাহকে তুমি এদেরকে নিরাশা করো না। তিনি পুরো বিবরণটা দিয়েছেন, এই হাতগুলো আমি তুলেছি সবাইকে নিয়ে, এই হাতগুলা তোমার কাছে তুলেছি আল্লাহ, তুমি আমাদেরকে নিরাশা করো না। এদের আশা তুমি কি করো আল্লাহ, এদের আশা তুমি কি করো। মোট কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেছিলেন এবং কি দিয়েছিলেন, বৃষ্টি দিয়েছিলেন। লক্ষণীয় কথা যে ওমর ফারুক আরো অনেক সাহাবী আছে, তারা নবীর কবরে গেলেন না। এই যে সমস্যায় ভুগছে, নবী ছিলেন, নবীকে দিয়ে কি করেছিলেন, দোয়া করিয়েছিলেন। এখন নবী নেই, কিন্তু নবীর কবর তো আছে, কিন্তু তারা নবীর কবরে যায়, কারণ তারা জানে যে নবীর সাথে আর আমাদের কোনো সম্পর্ক নেই। অতএব কাকে বলতে হবে, সরাসরি আল্লাহকে বলতে হবে, নবীর দোহাই দিয়ে না, বরং আমাদেরকে নিজে দোয়া করতে হবে, কিংবা এমন মানুষকে দিয়ে দোয়া করাতে হবে যাদের দোয়া আল্লাহ কি করে, আল্লাহ কবুল করে। তো মোট কথা হচ্ছে যে নেক মানুষের কাছে দোয়া চাওয়া বা তাকে দিয়ে দোয়া করানো, যে কোনো কারণ হলো দেশের সমস্যা, হুজুর বুঝতেই তো পারছেন এখন কি অবস্থা, মেহরবানি করে আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে মুসলমানদের এরকম অবস্থা আল্লাহ দূর করে দেন, দেশের সমস্যা যেন সমাধান হয়ে যায়। এরকম কথা মানুষদেরকে, সৎ মানুষদেরকে বলা, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কি করতে পারেন, কবুল করতে পারেন। এবারে আসছে কিছু অবৈধ ওসিলা। কি ওসিলা, অবৈধ ওসিলা। এক নম্বরে তাওয়াসসুল বিদাতিশ শাখস, কোন মানুষকে ওসিলা বানানো, ডাইরেক্ট কোন মানুষকে, আর তাওয়াসসুল বিদাতিশ শাখস, কোন মানুষকে ওসিলা বানানো। যেমন হে আল্লাহ তোমার নবীর ওসিলায় আমাকে মাফ করে দাও, হে আল্লাহ তোমার নবীর ওসিলায় বৃষ্টি দাও, যদি এরকম বলি তাও চলবে। কোন মানুষকে ডাইরেক্ট ওসিলা বানানো যাবে না, সে নবী হোক, রাসূল হোক, যেই হোক না কেন, সরাসরি এইভাবে বলা যাবে না, হে আল্লাহ তোমার নবীর ওসিলায় তুমি আমাদের কি করো, ক্ষমা করো, হে আল্লাহ তোমার নবীর দোহাই দিয়ে বলছি আল্লাহ তুমি এইটা করো, এরকম বলা যাবে না। কারণ ডাইরেক্ট কোনো মানুষকে ওসিলা বানানো যায় না। কারণ দোয়া এটা হচ্ছে একটা ইবাদত, এটা একটা কি ইবাদত, আর ইবাদত দলিল ছাড়া করা যায় না। এরকম ওসিলা বানানোর কোন দলিল যার আছে সেটা বলা হয়েছে হাদিসে। যেমন বললাম যে কোনো মানুষকে দোয়া করে দিতে বলা যায়, দোয়া করে দিন, দোয়া চাওয়া, কিন্তু তাকে ওসিলা বানিয়ে আল্লাহ অমুক লোকের ওসিলা বানিয়ে বলছি, এরকম কোন মানুষকে ডাইরেক্ট ওসিলা বানানো যাবে না। কারণ দোয়া হচ্ছে ইবাদত, আর ইবাদত দলিল ছাড়া করা যায় না। আল্লাহ নবী বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, কেউ যদি দিনে এমন কোন কাজ করে যা দিনের কোনো দলিল নেই বা দিনের সাথে যার কোনো সম্পর্ক নেই, তাহলে সেই কাজটা তার প্রত্যাখ্যাত হবে, মানে আল্লাহ তা গ্রহণ করবেন না। অনুরূপভাবে 2 নম্বরে আত-তাওয়াসসুল বিজাহে শাখস, কোন মানুষের মর্যাদার ওসিলা চাওয়া। যেমন আল্লাহ নবীর অনেক মর্যাদা কার কাছে, আল্লাহর কাছে। হে আল্লাহ আমি তোমার নবীর মর্যাদার ওসিলা ধরে বলছি, হে আল্লাহ আমি তোমার নবীর মান মর্যাদার ওসিলা ধরে বলছি, আল্লাহ গো তুমি আমার এইটা করে দাও, আমার এই দোয়াটা কবুল করো, তোমার রসুলের, তোমার নবীর মান ও মর্যাদার ওসিলাই আমি বলছি। তো এটাও নাজায়েজ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম কারো মান মর্যাদাকে উল্লেখ করে, কারো মান মর্যাদার দোহাই দিয়ে কোনো কিছু চাওয়া যাবে না। 3 নম্বরে আত-তাওয়াসসুল বিহাক্কিল মাখলুক, কোন মানুষের অধিকারকে ওসিলা বানানো। কোন মানুষের, যেমন আপনি বলবেন হে আল্লাহ তোমার নবীর তো অনেক অধিকার, কার কাছে, তোমার কাছে, তোমার নবীর অনেক অধিকার, তোমার নবীর অধিকারের দোহাই দিয়ে বলছি, তোমার নবীর, যেহেতু আল্লাহ নবীর অনেক অধিকার আছে, অনেক হক আছে, কারণ
কোন মানুষ আল্লাহর কাছে এই হকের দাবি করতে পারে না। কোন মানুষের এরকম হতেই পারে না যে তার এরকম দাবি আছে। কার কাছে? আল্লাহ যা দিবেন তা তার দয়া। আল্লাহ যা দিবেন এ কথা আমরা বলতেই পারবো না যে অনেক আমল পরিচিত, সেই আমলের কারণে আমাদের আল্লাহর উপরে কি আছে? হক আছে এরকম বলতে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের যতই আমল থাকুক না কেন তার নিয়ামতের তুলনায় কিছুই নয়। তাই কোনো হক দাবি করা যাবে না। তাই এই কথা বলা যাবে না, হে আল্লাহ তোমার নবীর অধিকারের দোহাই দিয়ে বলছি মেহেরবানি করে আল্লাহ তুমি এই কাজটা করে দাও। না, আল্লাহ নবীর কোনো অধিকার বড় আল্লাহর কাছে আছে। আল্লাহ যা দিয়েছেন সেটা আল্লাহর দয়া, কিন্তু তার দাবি আছে আল্লাহর কাছে, সেই দাবির দোহাই দিচ্ছি, সেই দাবির ওসিলা ধরছি, এমন কথা বলা যাবে না। 3 নম্বরে বা 4 নম্বরে আত-তাওয়াসসুল বিল মাইয়িত ওয়াল গায়বিন, কোন মৃত্যু এবং অদৃশ্য ব্যক্তির ওসিলা ধরা যাবে না, নাজায়েজ। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামান আদাল মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহ মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। মান আদাল, তার থেকে বড় ভ্রষ্ট আর গোমরা আর কে হতে পারে যে আল্লাহকে বাদ দিয়ে এমন কাউকে ডাকে যে তার ডাকে সাড়া দেয়। কবরে গিয়ে মাজারে গিয়ে আমরা যে ডাকাডাকি করি তার কাছে সাড়া দেয়। তো বলা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে যারা এমন কাউকে ডাকে যে তার ডাকে সাড়া দেয় না, তার থেকে বড় ভ্রষ্ট আর কেউ নেই। কিয়ামত পর্যন্ত যদি ডাকে, কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া তারা দেখে দেবে না। ওহুম আন দুআইহিম গাফিলুন, আর তারা জানেও না যে তাদের কাছে কেউ দোয়া করছে। মরে যারা কবরে চলে গেছে তারা কি জানে যে আমরা ওদেরকে ডাকছি, দোয়া করছি? এখন আমরা মনে করছি যে ওরা সব শুনছে, ওরা সব, কেন ওরা আল্লাহর বিশেষ বান্দা, আল্লাহর বিশেষ ওলি, অতএব এরা সব শুনছে, আমরা মনে করছি। কিন্তু ওরা কিছুই শুনে না, ওরা কিছুই জানে না, ওরা কিছুই জানে না। শয়তান আমাদেরকে নিয়ে খেলছে। অনেক সময় অনেক কথা আমাদের সত্য হয়ে যাচ্ছে, আমাদের অনেক কথা কি হয়ে যাচ্ছে, তা আমরা কি মনে করছি যে কবরে মানুষ করেছিলাম বলে তো এটা হইল। এগুলা হচ্ছে শয়তানি চক্রান্ত, ধোঁকা। আসলে সবকিছু করেন কে? আল্লাহ। কিন্তু আমাদের মন বা আমাদের কোনো সময় ধারণা সৃষ্টি হয়ে যায় যে ওটা হলো কোথায়, ওখান থেকে। আল্লাহ নবীর মানে ইসলাম আসার আগে ওই কাবা শরীফে যত মূর্তিগুলা ছিল, অনেক সময় এই কাবার ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসতো, মূর্তিগুলার মুখ থেকে কি বেরিয়ে আসতো? আওয়াজ বেরিয়ে আসতো। ভক্তরা মনে করতো যে এরা আমাদের সাথে কথা শুনছে, আমাদের কথা, আমার সাথে কথা বলছে। কিন্তু এই আওয়াজটা ওই মূর্তিগুলার হতো না, কার হতো? শয়তানের। মানুষদেরকে প্রতারিত এবং বিশ্বাস দেওয়ার জন্য দেখো এরা সবকিছু শুনছে এবং তোমাদের সমস্ত সমস্যা কি করতে পারবে, এরা সমাধান করতে পারবে। তো মোট কথা হচ্ছে যারা মরে গেছে তারা আর কে কার কি করতে পারে। অতএব কেউ যদি মৃত মানুষদেরকে ডাকে আল্লাহকে বাদ দিয়ে, কিয়ামত পর্যন্ত ডাকলেও আল্লাহ ওই লোক তার ডাকে সাড়া দেবে না, আর তারা জানেও না যে আমাদেরকে কেউ ডাকছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।